কপালে দেশি মুরগি আছে, কোনো ব্রয়লার বা পার্সিয়ান তোর কপালে নাই। হোয়াট দ্য ফাক ম্যান, দেখালাম হ্যান্ড মানে হাত, আর কয় দেশি মুরগি ব্রয়লার মুরগি। হোয়াট ইজ দিস? কইছি একটা চিকন চাকন মাইয়া পাইবি, কোনো দেশি মুরগি নো। ইওর ইনফরমেশন ভেরি ভেরি রং। ভালো করে এডুকেশন করে আবার ভালো করে হাত দেখে বল আমার আসলে কি ভাগ্যে আছে। হেই পুতি, একবার যার হাত দেখে দ্বিতীয়বার তার হাত দেখে না। আন্ডারস্ট্যান্ড? এই তুই আবার সন্দেহ করছিস? এটা বেয়াদব। এই তুই জানিস তুই এই ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জেতার আগে তার হাতের রেখাটা ফ্যাক্স করে আমার জিমেইলে পাঠিয়েছে। আমি কি বলছি? স্যার ইউ ক্যান গেট এ উইন। এরপর খেল খতম। তার নির্বাচনে সে বিপুল ভোটে জয় হয়েছে, আর আমাকে কি বলছে? ইউ ক্যান গেট এ ভিসা ফ্রম আমেরিকা। তার মানে কি আমার এই আমেরিকার ভিসা দেবে, ওদের এই দেশে আমি থাকবো না, আমি আমেরিকা চলে যাবো। ভেরি ব্যাড, দিস ইজ রং। হোয়াট? তোর নাম কি? পুতিন। পুতিন রাশিয়া প্রেসিডেন্ট। এখানেই তো ঝামেলা। পুতিন রে আমেরিকার জনগণ সহ্য করতে পারে না, আর তোরে দেব ইউএসের ভিসা। You're absolutely right. Very talented boy. You educated person. এই রাখেন তো পুতিন ভাই, আপনি আমার হাত দেখেন। তোর হাত তেমনি কালা। সেম তোর কপালেও দেশি মুরগি আছে, কিন্তু কিন্তু তোর কপালটা একটু ভালো, সেই লেভেলের কপাল তোর। তুই পাবি একটা শঙ্কর জাতের মুরগি, মোটাও না চিকনো না, আবদেশি আববিদেশি শঙ্কর। Don't mind, brother. Your হাত দেখা wrong. Please go to more education. Again, see my hand. পুতিন ভাই বই পড়বো, সারা জীবন ক্লাস ফাঁকিতে পড়তো বই। দেখলি না গত বছর কুলসুমের লোক ধরা খাইলো। একদম বাড়ি বাড়ি বেদু কথা বলছিস কেন? আর কুলছুম যে আমি বই পড়েছি জানে, কে জানাইছে? নিশ্চয় তোরা জানাইছিস। এই তোরা যথেষ্ট ফাজিল হয়ে গেছিস, দূর হ, আমাকে আমার মতো থাকতে এগেন ম্যাঙ্গো রে। ম্যাঙ্গো কাম কি? এই তোর পুতিন বানাইছে গে? আরে পুতিনের মাথা থাকবে হিটলারের মতো, কিছু করণের আগে বুঝে যাবো। আর বুঝলাম না, ম্যাঙ্গো কাম মানে বুঝিস না? আরে ম্যাঙ্গো মানে আম, কাম মানে আশা, আমাশা। তোর মেলা বুদ্ধি রে। হ্যাঁ, আমার তো মনে হয় তোর বংশধর হিটলারের বংশধর ছিল। তোর মাথার মগজ এটা যদি আমেরিকা পাইতো, পেন্টাগন তোর এই মাথার মগজটা কিন্তু একদম বেশি দাম করে কিনে নিয়ে যেত। আমরা গেলাম, ঠিক আছে? ভালো করে আবার এডুকেশন করে আবার আসবি, আবার হ্যান্ড দেখাতে আসবো। সি এগেন টুমরো। পুতিন ভাই আবার হেই বই পড়েন না। চাচা, আসসালামু আলাইকুম। চাচা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও তো আছি আছি, বেশ ভালো আছি। চাচা চাচা হাতটা দেন তো, একটু দেখে দিই। এই 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 হাত দেখবা মানে? হ্যাঁ, আরে তুমি তো হাত দেখো অবিবাহিত ছেলে গো, কার সাথে কার বিয়ে হবে, কে কেমন সুন্দরী মেয়ে পাবে, এইগুলাই তুমি দেখা বেড়াও আর হলো সবার কাছে কইয়া বেড়াও। কিন্তু আমার তো বিয়ে হয়ে গেছে, আমার হাত দেখে তোমার কি হইব? চাচা আপনি বুঝতেছেন না। আরে চাচা আপনি বিয়ে নাই তাতে কি? আপনি বিয়ে হইতো কতক্ষণ? সাদ্দাম আল লাদেনের নতুন মা হিসেবে মানে আমাকে চাচি কবে আসবো এটা তো আপনার হাতের রেখাতে কইতে হবো। দেন মস্কারা করো আমার সাথে? হ্যাঁ, মস্কারা করো?
তোমার নামে কিন্তু আমি বিচার বসাবো, তখন কিন্তু মজাটা বুঝতে পারবা। চাচা বিচার দিয়ে কোনো লাভ হইব না, কারণ দুই মহাশক্তি, হ্যাঁ মহাপরাশক্তি লাদেন আর সাদ্দাম আমার কাছে এটা কিন্তু হাত দেখে গেছে। আপনি বিচার দিলে তারা তো ভেটো দিব, আপনার বিল ওটা পাস হবো না, ক্যান্সেল। বিল বাতিল হয়ে যাবে কা? দেখাই কিছু মজা। কেমনে দেখা যাবে, কি করবেন? এ চাচা, এ আল্লাহ, ও আল্লাহ গো, ও মা গো, এই নাম লিখে উঠায় উঠায় কইতেছি, উঠায়। আজকে আমি তোর হাত দেখবো। তুই এতকাল সবাই হাত দেখছস, এইবার আমি তোর হাত দেখবো। আয় 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 আয়, উঠায় উঠায় উঠায়, কিন্তু উঠায়, নাহলে কিন্তু আমি নামবো কিন্তু। ওয়াও, কত সুন্দর না বল। চল আমরা একটা সেলফি উঠাই। আই আই। বন্ধু, মায়াটা তো অনেক সুন্দর, একদম জাকাস। হ বন্ধু, একদম দেশি মুরগি। এই মিয়া, দেশি মুরগি পাইলি তো? হাসি দে। দোস্ত, পুতিন তো ভালোই হাত দেখে। পুতিন যা কিছু হাত দেখে কইছে মোটামুটি ঘটে যাওয়ার পথে। সমস্যা নাই, কই যাইতেছে, কোন বাড়িতে যাইতেছে, সবকিছু খোঁজ খবর কিন্তু আমাদেরই নেওয়া লাগবে। এই কি রে, তুই কি নামবি না নাকি অটোতেই থেকে যাবি? এই কই গেলা? হ্যাঁ, আরে কি ব্যাপার, চিল্লাইতেছ কেন? চিল্লামো না, কি করবো? তোমার ছেলে কোথায়? আছে হয়তো বা আশেপাশে কোথাও। কেন, কি হইছে? কি হয়েছে? তোমার ছেলেটা তো দিন দিন বকাটে হইতেছে। লেখাপড়া শেষ করে এখন কি করে ও? ওরে কতবার বললাম যে তুই দোকানে বয়, তা না, এখন ও টোটো কোম্পানির ম্যানেজার। আচ্ছা আচ্ছা, তুমি একটু মাথাটা ঠান্ডা কর, একটু বসো, আমি বসে শুনি। বসো বসো। কি শুনবো কি শুনবো? তোমার লাই পাইয়েই কিন্তু ছেলেটা নষ্ট হয়ে যাইতেছে। আচ্ছা, এখন একটু ঠান্ডা মাথা কত, কি হয়েছে? কি লিগে তো রাগারাগি করতেছো? কি হয় নাই? হ্যাঁ, তোমার লাই পাইয়ে পাইয়েই তো ছেলেটা নষ্ট হইতেছে। আব্বা, কে নষ্ট হয়ে যাইতেছে বুঝলাম না। ওই যে আসছে তোমার রাজপুত্র নবাব সিরাজউদ্দৌলা। তা হাত দেখে রাশার প্রেসিডেন্ট কি বললেন? মাই ডিয়ার রাশার প্রেসিডেন্ট ক্লোজ ফ্রেন্ড, সে বলল আমার নাকি দেশি মুরগি জুটবে। দেশি মুরগি মানে? এই কি কইতাছস? আমি তো কিছুই বুঝতেছি না। আমাজন, আপনি আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন না। দেখছো দেখছো কত বড় বিয়াদব, দেখছো? হাত দেখার পর মাই ডিয়ার ফ্রেন্ড পুতিন বলল আমার নাকি একটা চিকন মেয়ে ভাগ্যে জুটবে। ও তাই নাকি? তা মেয়েটা কই থাকে, কি করে? মাদার, আই এম ইনস্ট্যান্ট ডোন্ট নো কোথায় থাকে, কি করে, কোন জায়গা থেকে আসছে, এখনো পাতা নেই চলতা হয়। তবে রিসেন্টলি জানতে পারবো, খোঁজ খবর লাগাই দিছি, সমস্যা নাই। আপনারা এই সুখবর অল্প দিনের মধ্যে আপনি আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন আব্বা এবং আম্মা। সুখবরের গোষ্ঠী কি নাই? আজকের থেকে আমার দোকানে বসবি, যা কিছু আছে আমার ব্যবসা বাণিজ্য সবকিছু বুঝে নিবি। আমার তো এখন বয়স হয়েছে, আমি তো আর পারতেছি না। আমার যেখানে যা আছে সবকিছু তুই কিন্তু দেখাশোনা করবি। এখন যা। আব্বা, আই এম আন্ডারস্ট্যান্ডিং করতে পেরেছি, আপনি ওল্ড ম্যান হয়ে গেছেন। আম্মা, আপনার হাজবেন্ডকে বুঝান। লাদেন ভাই, লাদেন ভাই, আপনি কিবা আছেন? শুকনা শুকনা লাগতেছে কে? কই, আমি তো পুরাই ফাটাফাটি। আর তোর কি অবস্থা? পোলাবান খালি তোর নামে বিচার দেয়। ভাই আমার নামে বিচ্ছেদ দিছে, এটা কথা কইলেন? আপনারা আইসে এটা কথা কর জন্য ভাই আপনি উল্টা পাল্টা কথা কইলেন। ভাই এটা কথা শুনছেন? সাদ্দামের বাপে পুতিন রে এমন দাওয়াত দিছে, এক কেলাফে পানির ভিতরে যে পড়ছে, আর ওঠে নাই। তাই নাকি? টেল মি, আমাকে খুলি বল, কি হয়েছে? তা জানি না, তবে কিছু একটা হয়েছে। নাহলে কাকা এমন কুত্তে খেপা খেপলো কেন? সমস্যা নাই, সব খবর আমার কাছে আইবনি। আর তোর একটা কথা কই, পুতিন কি তোর বন্ধু? তুই যে পুতিনের নাম ধরে দেখো, আর শুনলাম কি তুই নাকি ওই শিপুর বড়ে জ্বালাস। সময় অসময়ে শিপু এসে আমার কাছে বিচার দেয়। ভাই আপনি কন, ওই শালা শিপু
আমার প্রেমিকারে ভাগাই নিয়ে বিয়ে করতে ভাই, আমি করে ছাড়ে দিব কন? ছেড়ে না দিলে শিপুর সামনে যা, যে ক যে আমার প্রেমিকের ভাগাই নিয়েছেন কে, সাহস থাকলে শিপুর সামনে যা খারাপ। তোর যে দুটা শিবু কাইটা তোর খাসি বানায় ছেড়ে দিবি। তুই জাঙ্গে মাস্তান এখন চিনস নাই। জাঙ্গে মাস্তান অস্ত্র জমা দিচ্ছে কিন্তু ট্রেনিং কিন্তু জমা দেয় নাই। তুই খাসি অত রেডি যা। ভাই আসলাম একটা কথা কওয়ার জন্য, আর আপনি আমার উল্টে পাল্টা কথা কইতেছেন ভাই। ভাই আমারটা আমি নিজে বুঝে নিব ভাই, আপনারা আমার ভিতরে বেটু দিয়েন না ভাই। বিয়ে তো হয়ে গেছিস, তোর ভয়ে তো আমরা বিয়ে করতে পারতেছি না। কবে জানি তুই আমরা বিয়ে করলে তুই আমাকে বসে জ্বালাবি। যা শালা মোটু শালা যা। সাদিয়া, বুদিন ভাই কেমন আছেন? আই এম ভেরি ফাইন এন্ড ইউ আর, তুমি মানে তোমরা কবে এই গ্রামে ল্যান্ড করলা? আসলে কলেজ 6 দিন বন্ধ দিছি তো, তাই বান্ধবীদের নিয়ে গ্রামে বেড়াতে আসলাম। খুব ভালো করছো, খুব ভালো করছো। এই যে তোমরা আসছো দেখছো পরিবেশটা, এনভায়রনমেন্ট এন্ড বিউটিফিকেশনটা ভাল লাগছে, আমার অনেক ভাল লাগছে। আউ নেচার একটা ফিল আসছে। আচ্ছা আমার বান্ধবীদের হাত দেখে বলেন তো ওদের জন্য কেমন ছেলে পাবো? আচ্ছা ঠিক আছে, দূরে থাকো। অ্যাকচুয়ালি আমি তো সব মেয়েদের হাত দেখি না, অনলি অন হ্যান্ড বুকিং মেয়ে, যেটা স্যার। ওকে ঠিক আছে, তোমাদের দুজনের কপালে দেশি মুরগা আছে, কোনো পার্সিয়ান বা বয়লারের কোনো সুযোগ নাই। দেশি মোরগ মানে? আচ্ছা বাদ দে, তোরা বাড়ি চল, আমি পরে বুঝিয়ে বলবো। বুদিন ভাই আজকে আসি। যাও। বাজারের ব্যবসা, সাইডের ওই কাজগুলা একা একা আমি সামাল দিতে পারতেছি না। তোমার ছেলেটারে কত বলতেছি, ও তো কোনো কথাই শুনতেছে না। আপু কেমন আছো? ভালো মা, তুই ভালো আছিস? আন্টি আঙ্কেল কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি, তোমরা কেমন আছো? এই তো ভালো আছি। 6 দিন ভার্সিটি বন্ধ, তাই বান্ধবীদের নিয়ে বেড়াতে আসলাম। খুব ভালো করেছিস তোরা। আচ্ছা, তোমাদের বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে তো? ভালো আছে আঙ্কেল, আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। শোনো, তুমি এক কাজ করো, ওদেরকে নিয়ে ঘরে যাও, আমি বাজারে যাই, গরুর মাংস নিয়ে আসি। ঠিক আছে আচ্ছা আচ্ছা। মা, ওগর নিয়ে ঘরে আয়। সিস্টার কেমন আছো তুমি? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আই এম ইনস্ট্যান্ট নাও বেটার ফিল করছি। তোমরা কেমন আছো? ওই আর ফাইন, আমরা অনেক ভালো আছি। সুইটেবল, পরিবেশটা অনেক সুইটেবল লাগছে। ভাই এমন হয় আমাদের থেকে খুশি হয়নি, তাই না রে? সুপার ফাইন, ভেরি মাচ ফাইন। হ্যালো, মিষ্টির গন্ধ পেয়ে চলে আসলি তুই? তুই একা একা মিষ্টি খাবি তা কি করে হয়? আর তুই তো কোনোদিন আমাকে ছাড়া মিষ্টি খাস না, তাই দেরি না করে ফাটাফাট তোর বাসায় চলে আসি। লিসেন টু মি, ইন্ট্রোডিউস মাই ফ্রেন্ড, ইটস মাই বেস্ট ফ্রেন্ড। গ্রামের উত্তর এলাকায় জিগার কা দোস্ত, আমার পাশে সুখে দুঃখে সবসময় থাকে। লাদে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আই এম ফাইন এন্ড ইউ? আই এম ফাইন, আমরাও ভালো আছি। ভেরি নাইস। সাদিয়া বোন কেমন আছো? এই তো ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আই এম ফাইন। টুডে ল্যান্ড মাই ভিলেজ। এই তোর ফোকল্যান্ডে মার্কার ইংলিশ বাদ দে। এই তুই দুজনকে ঘরে নিয়ে যা, গেস্ট যা, আচ্ছা রেস্ট করেন। ওকে, দোস্ত পরিবেশটা সুইটি ফুল লাগতাছে। তোমার পরিবেশ তো সুন্দর লাগবেই। মায়া মানুষের গন্ধ শুনছো না? মায়া মানুষের গন্ধ সঙ্গে সরাসরি বাড়ির মধ্যে ঢুকে গেছো অনুমতি ছাড়াই। তোমার আগাগোড়া থেকেই মায়া মানুষের গন্ধ পাইলে সুইটেবল লাগে। ওই যে উত্তর পাড়া দিয়ে একটা পাগলি হাঁটে গেছিল, তখনও তোমার পরিবেশটা অনেক সুন্দর লাগছিল। তোমরা চিনি ভালো করে, বুঝছা? বন্ধু শোন, পুতিনের কথাতে একদম মিলে গেছে। যেভাবে হোক এই দুইটা মুরগি আমাকে লাগবই। ইওর 2 years older friend
পুতিন যা বলেছে মোটামুটি ঘটে গেছে, কিন্তু প্রশংসনীয়। চল প্রশংসা করে আসি। ভাই কপাল কি পরিষ্কার আছে? তুইও খা, তুইও খা। পুতিন তোর হাফ টেলিং কিন্তু মিলে গেছে, এই জন্য থ্যাংক ইউ সো মাচ। ক্যাপিটাল সিটি থেকে সাদিয়ার দুইটা বান্ধবী আসছে, দেখতে একদম দেশি মুরগির মতো। দুইটারা যেমন হোক মিলে দেওয়া লাগবে। আমি কিন্তু আগের থেকে ভাবছিলাম যে এই ঘটনাটা ঘটবো। সাদি আসছিল, সাদিয়ার দুই বান্ধবী আসছিল, তো হাত দেখাই দিছি। পাশাপাশি এটাও বলছি যে তোরাই দুই খতরনাক, এখানে চলে আবি। ফাইনালি কামিং। আমি করছি ঠিক আছে, কিন্তু এই জন্যই তো গুগল মার্ট শরণাপন্ন হইতেছিলাম যে কি রে কি করা যায়। হোয়াট ইজ দ্য প্ল্যান? ইনস্টল নাও। হ্যাঁ, যেটা করতে হবে, তোদের বাড়িতে আমার প্রতিদিন 3 বেলা করে যাইতে হবে, কারণ আমার যে জিন আছে, জিনটা ওদেরকে মনে করে বশ করে ফেলবে। পুতিন ভাই, সাফাবাজি কথা বাদ দিয়া আসল কথা কও, কাজের কথা কও। টেল মি নাও। আসল কথা তো ওইটাই, আমার 3 বেলা যাইতে হবো, যাইয়া জিনটা বশ করবে, এটা একদম ফাইনাল। আর ওই যে আমার যে ঢাকা উগান্ডা থেকে আমার একটা বন্ধু আজকেই ল্যান্ড করবে, ও এমন একটা মেডিসিন আনতেছে, সেটা খাইলেই টপাটপ কাজ হয়ে যাবে। জৈবন রিটার্ন করবে? এই খালি বাজে কথা বলিস। এই দূর হ, আমাকে গুগলে সার্চ করতে দে, যা ফট। ওকে বন্ধুগণ, ভার্সেটাইল থিংকিং করতে থাকো। আই এম গো নাও। দেখ ভাই পুতিন, তোর জিন যেন আবার আমাকে সাদিয়ারে বস না করে। তোর মনে আছে আমাকে জাঙ্গা বাহিনী প্রধান শিপু আধা কেজি তেল দিয়ে মনে রাখিস। আচ্ছা সাদিয়া, তোর ভাই কি অশিক্ষিত মূর্খ নাকি? সারাক্ষণ ইংরেজি বলে, তাও আবার ভুলবার ইংরেজি। আরে না ভাইয়া, মাস্টার শেষ করছে, সে গ্রামেই থাকবে, তার নাকি শহরে ভাল লাগে না, এই জন্য ইচ্ছা করে ভুলভাল ইংরেজি বলে। কি বলিস? আমার তো দেখে তা মনে হয় না। আচ্ছা একটা কথা বলতো, মানে ওনাদের বন্ধু বান্ধবদের নামের এরকম ছিরি কেন? কারোর নাম পুতিন, লাদেন, আবার আরেকজনের নাম কি সাদ্দাম, এগুলো কোনো নাম হলো নাকি? আরে তারা ইচ্ছা করে ফেমাস হওয়ার জন্য রাখছে। আরে বুঝিস না, 3 ইডিয়টস। সেটা বলতে পারিস, তারা মানুষের উপকার করে বেড়ায়, সবাই ওদের একটু জ্বালাতন সহ্য করে। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা সাদিয়া, আমাদের ভার্সিটি তো বন্ধ হয়নি, তো ভার্সিটি বন্ধর কথা বলে তুই আমাদের গ্রামে কেন নিয়ে আসলি? আরে গাধা, তুই এখনো বুঝিস নাই? ও যে পুতিন, পুতিনকে দেখার জন্য নিয়ে আসছে। ও আচ্ছা মামা, তোমার মাথায় এত বুদ্ধি, ডুবে ডুবে জল খাও না? কি ব্যাপার, আমার রাইখাই তোমরা আড্ডা মারতেছো, এটা তো খুব খারাপ। বাহ, আরে বাহ, সবাই দেখি একেবারে আড্ডায় মজে গেছো। হ্যাঁ, আর এই আড্ডার মধ্যে কিন্তু আমিও একটা মজার খবর নিয়ে আসছি। তোমার কাছে মজার খবর মানে? আরে বাজারে ঘটক আসছিল, ঘটক এসে বলল সে নাকি মেয়ে দেখছে, মেয়ে নাকি খুবই সুন্দরী। তা আমি সিদ্ধান্ত নিলাম যে ঘটক যখন মেয়ে দেখছে, সব কিছু ফাইনাল হয়ে গেছে, তাইলে এইবার আর দেরি করব না, তোমার ছেলেরে বিয়ে করিয়েই ফেলবো। আব্বা, ওই মায়ের চেহারা দেখছো? ধ্যাৎ, একদম ডিসগাস্টিং ঘটক। না, আমি তো মেয়ের চেহারা দেখি নাই, ঘটক আমাকে বলল সুন্দরী মাইয়া, তাই আর কি আমি ঘটকের কথার উপরেই সিদ্ধান্ত নিয়ে নিছি। আব্বা, ওই মায়েরা যদি বিয়ে করি, ধরেন মিটে মিটে আলো আছে, মোটামুটি আলোটা পুরোপুরি উজ্জ্বল না, হ্যাঁ অন্ধকার আবার আবছা, ওই সময় মনে করেন আপনার সামনে গুটি গুটি পায়ে আগে এসে আপনার হাতে চা তুলে দিল, যে আব্বা চাটা খান, তখন ওই মায়েরা দেখতে পারবেন? দেখতে পারবেন না, গ্যারান্টেড, শুধুমাত্র দাঁত তুলে দেখতে পারবেন। আর আপনি ওই মায়ের সাথে আমার বিয়ে ঠিক করছেন, ডিসগাস্টিং আব্বা। কেন বউ মারে দেখতে পারবো না কেন? আম্মা, এত বয়স হয়েছে আপনি এখন জানান না, ওই মায়া হইতেছে উগান্ডার রিজেক্টেড মা, ব্ল্যাক কুইন। তাহলে তো ভালোই হবে, আপনার সাথে বেশ মানাবে।
তানা কিন্তু ভাইয়া ঠিক কথা বলেছে, আপনার সাথে মানালে তো ভালোই হয়, আর আপনার ওয়াইফকে আপনি ছাড়া কেউ নজর দিবে না। ডোন্ট মাইন্ড মাই সিস্টার বান্ধবী। হ্যাঁ, আপনাদের মনে হয় একটু পুষ্টির অভাব আছে। আব্বা, ওই যে আপনি হাট থেকে যে মান কচু আনেন না, ওই মান কচুটা আমরা দেন তো, এই বান্ধবীকে খাওয়াইতে হইবে। ভাইয়া আপনি যদি চান আমরা কিন্তু আপনার জন্য মেয়ে খুঁজতে পারি, আমাদের কাছে অবশ্য ভালো ভালো মেয়ে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ যে আমার কথা চিন্তা করেছেন। আসলে ওগুলো খুঁজতে হবে না, আমি পেয়ে গেছি। একটু ভাবলেই জানতে পারবেন কে। মাইয়া ডাকে ডারে আম্মা পরে বলবো না। আচ্ছা ঠিক আছে, তোমরা বসে গল্প করো, আমরা নামাজ পড়ি। চলো। আল্লাহ, কি সুন্দর সুইট গল্প বেশ। ওয়েলকাম ওয়েলকাম মাই হোম নাইট টাইম ইনস্ট্যান্ট হিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে ভাই তোর ওরকে মারাই তৈব না, আমি না আইসি সকালবেলা কাকার লগে হালকা একটু স্লাইড প্যাদুবি করছি। এই প্যাদুবি করছি দেখে আমার নিজে ভিতরে একটু গিল্টি ফিল হয়েছে, এই কারণে সরি কইতে তোর বাড়িতে আইসি। পুতিন, এখানে আমার ফ্রেন্ডরা বসে আছে, তুমি এভাবে কথা বলতে পারো না। আরে এটা আমার বন্ধু, ওর নামটা ডাকাস কেন? সরি ভাইয়া। ভেরি ভেরি রং সিস্টার, ইওর এডুকেশন ভেরি লো। আমার মনে হয় ভাইয়ারা দুজন মুরগি দেখতে আসছে, তাই না? বাহ, আপনি তো ভালো ইন্টেলিজেন্ট। আপনার বংশধর কেউ হিটলার ছিল কিনা? না না, বংশ হিটলার হতে যাবে কেন, এটা কেমন কথা? আমার এমন মনে হলো তাই আমি বললাম আর কি। আরে না, আজকে রাইতে আমার গ্রামের উত্তর পাড়ায় যাত্রাপালা বসছে। ওটা তো যাত্রাপালা হইব। যাত্রার নাম দেওয়ার কি, রূপবানের প্রেম কাহিনী। ওইখানে আবার পিছে যদি থেকে না হিরো আলম, অনেকগুলো ছেলে মুরগি আছে। ছেলে মুরগি মানে? আরে ছেলে মুরগি বুঝলো না, ছেলেরা মাইয়া গো পোশাক পরে মাইয়ার সাথে। পুদিন ভাই, আপনি নিজে যাইয়া মাইয়াদের ড্রেস পরা ছেলে মুরগি সাজেন, আপনার সেই মানাবে। যা, হ্যাঁ ডিস্টার্ব করিস না, যা যা। ওই বেটা, হাই তুই এটা কি করস? ভাই এদিক দিয়ে যাইতেছিলাম ভাই, কুত্তে দাবড় দিছে ভাই, এই জায়গায় এসে পড়ছি ভাই। কুত্তে দাওয়াত দিলে এখানে আসতে হয়? কুত্তে দাবড় দিছে ভাই, ভাবিরে দেখতে আসি নাই তো। কি আমি কি তোর জিগাইছি তুই আমার বউরে দেখতে আইছস? তোর তো কো মতলব আছে, তুমি আমার বউরে ডিস্টার্ব করো। আমি জাইঙ্গা বাহিনীর প্রধান, তোর কিন্তু জাইঙ্গা শুকামু। 90 দিনের পুরনো জাইঙ্গা তোর নাকে ধরুম, মাইয়া হলাম কিন্তু তোর উজুরি বাইর করে আমি কুত্তে দেখামু। তুই আমার চিরস না? ভাই বিশ্বাস করেন ভাই, আমার কুত্তে দাবড় দিছে ভাই। আর আমি যদি জানতাম যে ঘরে কেউ আছে ভাই, আমার মানুষই যদি কামড়া মেরা দিত না ভাই, তাও আমি এই জায়গায় আইতাম না ভাই। কুত্তে তো দূরের কথা ভাই। তোর কি প্রতিদিন কুত্তে দাবার দিলে আমার বাড়ি আসতে হয়? হ্যাঁ ভাই এই দিক দিয়ে যাওয়ার পথে দাবড় দিছে ভাই, বিশ্বাস করেন ভাই, আমি ভাবিরে দেখতে আসি নাই ভাই। তোর দ্বারা তোর খবর আছে ভাই উঠে ভাবি 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 ভাই উঠে ভাবি। হ্যালো, আপনি এখানে বসে আছেন এত সকালে? কি রাতে কি ঘুম হয়নি? না, ঘুম হয়েছে, সকালের পরিবেশটা খুব ভালো লাগে আমার। আচ্ছা বসেন। এত সকালবেলা এইদিকে? আসলে গ্রামের ওয়েদার না খুব ভালো লাগতেছিল, তাছাড়া সকালের ওয়েদারটা, তাই আর কি ঘুমটা ভেঙে গিয়েছিল, তাই ভাবলাম যে একটু গ্রামটা ঘুরে দেখি কত সুন্দর। আচ্ছা চলেন না, আপনাকে নিয়ে একটু ঘুরি গ্রামটা। অবশ্যই। আচ্ছা একটা জিনিস তো খেয়ালই করিনি, শহরের মানুষজনও দেখছি খালি পেয়ে হাঁটে। না, গ্রামের মাটি তো, ইচ্ছে হলো যে খালি পায়ে একটু হাঁটবো, ভালো লাগবে এই আর কি। আমাদের গ্রামটা অনেক সুন্দর, আপনাকে পুরো গ্রাম ঘুরে দেখাবো। হ্যাঁ চলেন তাহলে। খালি পেয়ে? আরে আপনি জুতো খুলছেন কেন, আপনি পরে হাঁটেন। আপনি খালে পেয়ে আছেন, আমিও খালে পেয়ে হাঁটবো। ঠিক আছে চলেন তাহলে। এই যে জমিগুলো দেখছেন, হ্যাঁ এগুলো আমার দাদার ছিল, এখন বাপের হয়ে গেছে। আচ্ছা, আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছেন? আমি মাস্টার্স কমপ্লিট করেছি। আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন? আচ্ছা আপনার কি ইচ্ছা, আপনি কি করবেন? আমি গ্রাম ভালোবাসি,
আর যান্ত্রিক শহর আমার টানে না, তাই আমি গ্রামে কিছু করতে চাই। আমি আসলে গ্রামের মানুষের জন্য কিছু একটা করতে চাই। আমি চাচ্ছি যে গ্রামে একটা ব্যবসা দেবো। আচ্ছা, কালকে আমি দেখলাম যে আপনি ভুলভাল ইংলিশ বললেন, আর এখন কি সুন্দর করে গুছিয়ে কথা বলতেছেন। শুনুন, সুন্দরী মেয়ে যদি পাশে থাকে, যে কারো ল্যাঙ্গুয়েজ স্মার্ট হয়ে যায় অটো। এছাড়া আমার পাশে তো একটা দেশি পোল্ট্রি আছে। দেশি পোল্ট্রি মানে? আর দেশি পোল্ট্রি বুঝবেন না? আচ্ছা, গ্রামটা কেমন লাগছে? এখনো তো ঘুরে দেখা হয়নি, আগে চলেন ঘুরে দেখি, তারপর না হয় বলি যে কেমন লাগছে। আচ্ছা, এই পাশে যায়, হ্যাঁ, অনেক সুন্দর একটা লোকেশন আছে। এ পুতিন ভাই, সাদ্দাম রে কিসের সুদ দিছো? একদিনে টানা রেখে পড়ে ফেললো, আবার দেখি হাত ধরে হাঁটতেছে। তোর পুতিনগিরি আমি ছুটাই দেবো। সাদিয়ার সাথে প্রেম করো না, আমি কিন্তু সাদ্দাম রে কয়ে দেবো যদি খালি আমার ব্যবস্থা না করস। তোর জন্য তো ব্যবস্থা আছে আমার পকেটে। এটা হলো উগান্ডা থেকে আনা সেই সান্ডারতে আমার দোস্তকে ফোন দিয়ে কয়ে দিছিলাম না, ও বিমানে করে পাঠায় দিছে। এইটা যদি খালি গায়ে মাইখা যে সামনে যা, প্রেম হইব বা না প্রেম হতে বাধ্য, তোরে উল্টাই লাভি কইব, প্রেম হয়ে যাবো গা। আরে পুতিন ভাই, যদি এই ওষুধ দিয়ে কাজ না হয়, জাঙ্গে ভাই নিছেন না, এই জাঙ্গে ভাই প্রধান রে তখন কিন্তু মারাম। তোর আমার তেল লাগে না, ঠিক আছে? তোর কপালে যদি প্রেম নাই, তোর তেলও নাই। সাদ্দামে তেল দিছিলাম না, আরে বাবা প্রেম হইছে মানে হ্যাঁ, একবার খালি গায়ে মাখছে, প্রেমে ফুর 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 করে মনে কর জ্বর গায়ে চলে আইছে। এ দোস্ত দে, আমি নাই শুরু করি। এক সেটা ভালো মনে কর, তাহলে আমি গেলাম। যা। আল্লাহর পোহালা, হ্যাঁ, জাঙ্গে বাহিনী ডর দেওয়া আমারে, হ্যাঁ, জাঙ্গে বাহিনী উল্টা তরে। কিরে তোর আবার কি হয়েছে? আবাস কে? ভাই শিপু ভাই আমার দৌড়ানো দিছে ভাই। আজকেও তুই শিপুর বউরে দেখতে গেছিলি? ভাই আপনাকে কতবার কমো ভাই, ওই মেয়ে আমার প্রেমিকা ভাই, আমরা একজন আরেকজনের ভালোবাসি ভাই। এই সামরাই, ওই মাইয়া তোরে কোনোদিন কইছে যে আই লাভ ইউ? ভাই ওর কষ্ট করে কই দেবো কে ভাই, আমি থাকতে কি ওরে কষ্ট দেবো ভাই? আল্লাহ বাঁচাইছে যে তোরে পপ পপ করে নাই। আধা কেজি কেরোসিন তেল দেয়া তোরে যখন পম পম করতো তখন তোর একদম উচিত শিক্ষা হইতো। কি করবো ভাই, আমি তোরে ভালোবাসি। ভালোবাসো? হ্যাঁ, ভুলে যাও, তা না হইলে জাঙ্গে বাহিনী তোমারে খাসুর বেটা ঘনকার। হইছে? হ্যাঁ, আমি খাচ্চর বেটা, আরে তুই তো একটা লুচ্চা বেটা। আমার না গ্রাম অনেক ভালো লাগে, কিন্তু ওই যে ঢাকা বেরো ওটা কখনো গ্রামে আসা হয় না। সাদিয়া হুট করে বলল, আমিও চলে আসলাম, না করিনি। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনার ফ্রেন্ড পুতিন মনে হয় তার নাম, সে তো হাত দেখে সবকিছু বলতে পারে, আপনি বলতে পারেন না হাত দেখে? আমি হাত দেখা যায় না, তবে পুতিনের কাছ থেকে কিছু কিছু হাত দেখা শিখেছি। তাহলে আমার হাত দেখে বলুন না। এখানে গিয়ে রেখাটা থেকে গেছে, তার মানে আপনার কপালে একটা দেশি মোরগ জুটবে। আবার একই কথা, দেশি মুরগ মানে কি? আর দেশি মুরগ মানে আমরা আঞ্চলিক ভাষায় বলি, দেশি মুরগ মানে সুদর্শন একটা পুরুষ, যে পুরুষ গ্রামে বাস করে এবং গ্রামে বিয়ে করে বউকে নিয়ে আসে এবং বউকে অনেক ভালোবাসে, বউয়ের টেক কেয়ার থেকে শুরু করে সব রকম খেয়াল রাখে, এরকম একটা মানুষকে আমরা দেশি ব্রয়লার বলি, বুঝেছো? এই পুতিন, এই কোন শালা রে? আরে আমি এই কোন সুমন্দি? আরে দোস্ত এদিকে আয়। ওই কোন শালা? আরে আয় তো, ভয় পাস কে? না, আরে আয়, কিচ্ছু করম নাই। আরে না, ছোটবেলায় তুই যা করছস ভাই, ওই কথা চিন্তা করলে এখনো ডর করে ভাই। ভাই আল্লাহ দোয়া লাগে ভাই, আমি গেলাম। আরে বুইলা যায়, এখন বড় হইছিস না, বিয়া করছিস না। আয় বস তো। বুঝিস কিন্তু আরে কিচ্ছু করম না, তুই পুতিন না, তোর ভয় পাস কি এর লিগে?
তোর কলিজা থাকবো বড় বড়। ঠিক আছে তো, কিন্তু বয়। তোর কাছে দা দোস্ত যাইতে আরে সমস্যা নাই, আয়, 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 কথা আছে, আয়। চেকে আটসকে বয়। আচ্ছা তোরা কি ব্যবস্থা করবি? ওই যে বাপ্পি সময় অসময়ে সকাল নাই বিকাল নাই 3 বেলা করে ডিউটি করে আমার বউরে দেখতে যায়। শালা কি করছে বুঝছ না কি করছে? দোস্ত? জানোস না, গত পরশুদিন এই শালার আমি ধরছি, দেখে হাঁপাইতে হাঁপাইতে আসতেছে। আমি বললাম, এই মাল কি অবস্থা, হ্যাঁ কোত্থেকে আহো তুমি? শালাকে তো আমি কইছি, এই শিবপুর পরে দেখতে গেছিলি না? শালা কয় কি, কাহা আমার যত ভাবি আমার আছে দাবি। এই বেদব, ভাবির কাছে দাবি মানে? হ্যাঁ, বিয়ের আগে প্রেম টেম করছো সেটা ঠিক আছে, কিন্তু এখন তো বিয়ে হয়ে গেছে। আর আমার গ্রামে কি সুন্দর মেয়ের অভাব আছে? তুই তাগর লোকে প্রেম কর না, আরে ভাবির এই লাগবে, ভাবির নাবির মানে দাবি। তুই কি 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 কাজ এগুলা? ওরে তুই জানোস ও কি করে? ও কয় কি কুত্তায় দাবার দিছে, ও সকালে বিকালে কুত্তায় দাবার দিলে আমার বাসায় আসতে হয়। তোরা ব্যবস্থা করবি, না হলে কিন্তু আমি অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেয় নাই। একবার যদি কুত্তা দেয় না, না দোস্ত, আসলে মান সম্মান কিন্তু তোকে থাকবো না, কয়ে না, দিলাম। ঠিক আছে দোস্ত, কিন্তু তুই এত চেতিস না, এত চেতলে তো আসলে মানে সমস্যা সমস্যা। তোকে তো আমি চিনি দোস্ত না, মাথা গরম করিস না। যেহেতু আমি সাদ্দামের আছি, একটা ব্যবস্থা করবো না, শাসন করতে মনে বন্ধু, শাসন করে দেবো। ঠিক আছে, তুই ব্যবস্থা করিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই না? এই বেটা ভয় কথা আছে। শুনলাম সাদ্দামের বাসা নাকি ঢাকা থেকে নতুন পাখি আইছে। আইসে দোস্ত, আরে আর করবো না, টাকার জিনিস না, এমন সুন্দর সুন্দর রাস্তা দিয়ে যখন যায়, এমন সেন্টিমেন্টও, এই সুন্দর যে ঘ্রাণ বেরোয়। আর দোস্ত কইলে রে দেখতে কেমন মা, কঠিন মামা, তাই করা, নাকি? করা। যাওয়া লাগবে রে। কে? হ্যাঁ বেটা, তুই এটা বিয়ে তো মাল না, বিয়ে করছিস তো সমস্যাটা কি? ভাবি জানে সব কথা খালি ভাবি ভাবি ভাবি, দুর্মুষা খালি ভাবি ভাবি, একটু মজা মাস্তি করুম না। একদিকে আছে বাপ্পি, সকাল নাই সন্ধ্যা নাই আমার বোর্ড ডিস্টার্ব করে, আর ওরা বেজাল করে, ভাল লাগেই না। এই রাখো তোমার ফুল টুল। কিসের গন্ধ পাচ্ছি? এত দুর্গন্ধ কিসের? এই তুমি গোসল করো না কতদিন হয়েছে? যাও গিয়ে এখনই গোসল করে আসো। তোমার শরীরের এই ঘামের দুর্গন্ধে আমার বমি চলে আসতেছে, আমি তো এখনই বমি করে দেবো। কই, আমি তো তেমন কোনো গন্ধ পাচ্ছি না। এটা হচ্ছে কেরোসিনের গন্ধ। আমি কেরোসিনের গন্ধ একদম সহ্য করতে পারি না। আমার এই গন্ধে মাথা ঘোরাচ্ছে, আমি তো বমি করে দেবো নাকি। আমার অনেক মাথা। এই এই কি হলো? এই 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 কি হলো তোমার? এই এই অজ্ঞান হয়ে গেছে, গন্ধ কিসের? আরে মাবুদ, শুটকির গন্ধ। ওরে বেড়া, এত কথা লাগে ওর ধর, ও অজ্ঞান গেছে, বাসা নিতে হইব। অজ্ঞান হলে কেমনে? পিছনে দর শিগগিরা, তাড়াতাড়ি আয়। ওই বেড়া আমারে তাড়াতাড়ি নিয়ে আয়। এই দরটি, ওরে কাকু তাড়াতাড়ি বাইরে, কাকু। এই কেডা? আরে কাকু, এই তাড়াতাড়ি বাইরে। এই কি হইছে? ওরে বাবা, এই আরে কি হইছে? আরে পানি নিয়ে আসো তাড়াতাড়ি। আরে কি হইছে? সেন্সলেস হয়ে গেছে কাকু। হ্যাঁ, সেন্সলেস হয়ে গেছে কাকু। দাও 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 দাও। মা, ও মা, উঠো উঠো উঠো, আস্তে আস্তে। ও মা, তোমার কি হয়েছে? হ্যাঁ মা, কি হয়েছে তোমার? এই গন্ধ কিসের? আরে গন্ধ আসতেছে কিসের? ও তাই তো। এই তুই শরীরে কি মাখছস? তোর গায়ে থেকে কাঁচা গুড় গন্ধ বেরিতেছে। কি রে? খালা তেমন কিছু না, উগান্ডা থেকে ঠান্ডার তেল আনছিলাম, ওই পইরে ওর কাছে যা বইছি আর ও অজ্ঞান হয়ে গেছে। এই তুই আমাকে চোখের সামনে থেকে যা, সেই কি যা, যায় ভালো করে সাবান দা ডলিয়ে গোসল করে যা। আরে সাবান দিয়ে হইলে তো হইব না, সাবান দিয়ে ডললোর এই গন্ধ যাইবো না। এই বাপি, জি কাকা। একটা কাজ কর, তুই দোকান থেকে সুডা কিনবি, সুডা কিনে ওরে সুডার মধ্যে ভিজাই রাখবি, ভিজাইয়া তারপরে পুষ্কুইতে নিয়ে সুবাইয়া ওরে গোসল করাবি। ওরে নিয়ে আচ্ছা ঠিক আছে। নিয়ে যা। জান জান জান, দেখো দেখো দেখো, এই যে একটু ঝামেলা আছে। তোমার এই ডান পাশের রেখাটা যখন বাম পাশের রেখাটাকে ক্রস করবে, তখনই কিন্তু তোমার শনির থেকে বৃহস্পতি তুঙ্গে। দূর রাখো তোমার বৃহস্পতি শনি। তুমি এটা কি করছো? কি করছি? তোমার তাহলে আসল কাহিনী কই। বাজার থেকে কেরোসিন তেল নিছি,
আর তিল নিছি, তিলা তেল আর কেরোসিন দুইটাকে একসাথে মিক্সার কইরা ওই বলদের কাছে দিছি। দিয়ে কইছে কি, যে চের কাজা কইবি আই লাভ ইউ জান, হাতটা ধরে আই লাভ ইউ কইছে, কাজ হয়ে গেছে। তাই বলে কেরোসিন তেল? তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই? মাথায় বুদ্ধি আবার থাকবো না, মাথায় বুদ্ধি আছে দেখে তো তুমি এনে। তুমি আসতে বলছো আর আমি আসবো না, এটা কখনো হয়? আরে জান, এই কারণেই তো আমি তোমার এত ভালোবাসি। এ পুতিন, এ সাদিয়া, কিছু এই খবর শুনছিস? তোর বান্ধবী ওদিকে যে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, তার কি কোনো খোঁজ খবর আছে? তুমি কি করছো এবার বুঝতে পারছো? থাকো তুমি, আমি গেলাম। জান তুমি খুব বাড়াবার ছিলি আমার জন্য, লাদেন তোরে খুঁজতেছে মারার জন্য। শুনলাম জাইঙ্গে মস্তান রে ভাড়া করছে তোর মারবো। কি? হ, তোরে খুঁজতেছে, তোরে পাইলে একবারে। তুই যা তো। তোর এখন কেমন লাগতেছে? আমি এখন ভালো আছি রে। আচ্ছা তোর এই অবস্থা কেন, কি হয়েছে? সব নষ্টের মূল হচ্ছে ভাইয়া। আই ডু কি করছি আমি? ভাইয়া তোমার বন্ধু জেসিয়াকে ভালোবাসে, জেসিয়াকে বশ করার জন্য পুদিনের কাছে গেছে। পুদিন ইচ্ছা কইরা কেরোসিন তেল দিয়ে বলে এটার গায়ে মাইখা ওর সামনে যা, ও পইটা যাবে। এই এইভাবে কাউকে পড়াতে হয়? পছন্দ করে ভালোবাসে বললেই তো পারে, বোকা কোথাকার। রাইট, আচ্ছা জেসিয়া এখন ঠিক আছে তো? অলরাইট। ডোন্ট ওয়ারি, ব্যাপারটা আমি টেক ওভার করছি। ওয়েট এন্ড সি। সবই তো বুঝলাম, কিন্তু ওই গাধাটা কই? হ্যাঁ, ওরে আমার সামনে আন, ওর কানসা পাইছে দুইটা বসাইলেই একদম ঠিক হয়ে যাইব। আর ওই যে মাস্টার মাইন্ড পুতিন, পুতিনও কই? হ্যাঁ, ওর ভিতরে তো খালি জিলাফির প্যাস, ওর মাথায় যে এত বুদ্ধি! আরে বাবা রে বাবা, এই গ্রামে খালি ডিং 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 করে বেড়ায়। আর এই যে আমার রাজপুত্র আরেকজন আছেন, লাদেন, ওরা দুইজনে শেয়ার করে বুদ্ধি পাকায়। ওদের ভিতরে যে এত জিলাফির প্যাস, আমার মনে হয় অপারেশন করলে খালি প্যাস বাইরেইব, খালি প্যাস বাইরেইব। ইচ্ছা করে চলা দিয়ে বাইরে যদি লাল করে ফেলাইতে পারতাম তাহলে ঠিক হইতো। থাক আঙ্কেল, কিছু বলতে হবে না, এমনিতেই ভয় পেয়ে যাবে আপনাকে। ওই হারামজাদারাই আমি ছাড়ব না। সবকিছুর একটা সীমা থাকা উচিত। সব সময় যদি এরকম ভাবে যদি চলে তাহলে কিভাবে হইব? হ্যাঁ, সারা গ্রাম বইরে খালি ওই টুক 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 করে খালি ওরা ঘুরে বেড়ায়। কার পিছনে কে লাগবো সেই চিন্তা করে খালি, কামের নামে তো ঠন ঠন সবগুলা। মাইন্ড অর ল্যাঙ্গুয়েজ আব্বা, ভেরি রং ইউর থিঙ্কিং আর ব্যাড ইনফরমেশন। আমরা কিন্তু সবকিছু ভালোই চালাইতেছিলাম, আপনি বোধহয় ভুল বুঝতেছেন। আব্বা ডোন্ট ওয়ারি, আমি সবকিছু দেখতেছি, বুঝছেন? নাহলে বেশি যেভাবে রাখতেছেন আপনার প্রেশার তো হাই হয়ে যাবে। আপাতত আপনি কাজ করেন, ওই যে কুচা মুরগি আছে না, ওরকম ঝিম ধরে থাকেন। হ্যাঁ, কি এই কি করলি তুই? মানে কইছি যে আপনি একটু শান্ত থাকেন আব্বা, বেশি রাখে যেতেছেন। হারামজাদা, মা তোমরা কিছু মনে করো না, আমার ছেলে এমনি যাই হোক মনটা কিন্তু খুব ভালো। আচ্ছা মা, তোমার এখন শরীরের কি অবস্থা? ঠিক আছে আঙ্কেল। সাদিয়া, কি সুন্দর গান তোমার গাদিয়া। কে ভাই আপনি? আমাকে তুমি চিনতে পারলা না? আমি জাঙ্গা মাস্তান, অত্র এলাকা সবাই আমার চিনে, আর তুমি চিনতে পারলা না? না ভাইয়া, আমি তো আপনাকে চিনতে পারলাম না। এটা কোনো কথা হলো? তুমি সাদ্দামের ছোট বোন না? হ্যাঁ। সাদিয়া, তোমার আমার ভালো লাগছে সাদিয়া। সাদিয়া রে, সাদিয়া ওই গেল।
বাঁচার নাই রে উপায়, কি যে করি এখন আমি, বলে দে আমায় তোরে গল্প বুনে অবুঝ মনে, মরি আমি তোরি মায়ায়, তোরে গল্প বুনে অবুঝ মনে, মরি আমি তোরি মায়ায়, তোকে ছাড়া প্রাণে বাঁচা নাই রে উপায়। লাদেন সাহেব, উকি ঝুঁকি মেরে কি দেখতেছেন? কই কিছু না তো, ওই কুত্তা ধরে নিয়েছে তো তাই। আপনাকে কুত্তা দৌড়ানি দিছে, এটা আবার আমাকে বিশ্বাস করতে হবে? আচ্ছা বলেন তো, কোন মুরগি দেখতে আসছেন, ছোট মুরগি না বড় মুরগি? কই কোনো মুরগি না তো। দেখেন, আমি শহরে পড়াশোনা করি, আমি কিন্তু খুব চালাক, মানুষকে দেখলেই সবকিছু বুঝতে পারি। আপনার বুকে যদি সাহস থাকে সরাসরি বলে দিতে পারেন, এত লুকানোর কি আছে? সকালের জন্য সরি। ইটস ওকে, সরি বলতে হবে না। সাদি আমাকে সবকিছু বলেছে। কি বলেছে? কি বলছে সেটা আপনাকে কেন বলবো? কি বলেছে সেটা আপনার শুনতে হবে না। শুনলাম আপনি নাকি খুব ভালো গান করেন। কই না তো, আমি এত ভালো গান করি না। আপনি গান শোনাবেন কিনা তাই বলেন। আচ্ছা শোনাবো। সত্যি শোনাবেন? আচ্ছা, আমি যদি তোমার সাথে গ্রামে থেকে যেতে চাই, তুমি কি আমার রাখতে পারবে? সত্যি বলতেছো? আমার তো বিশ্বাস হইতেছে না। হ্যাঁ, আমি সত্যি বলতেছি, তবে একটা শর্ত আছে। তোমাকে বেকার থাকতে পারবে না, মানে একটা কোনোটা কাজ করতে হবে। কি যে বলো তুমি! আমার বাপ দাদা যেটা রেখে গেছে ওটা সারা জীবন বসে খেতে পারবো। সাদ্দাম, ওটা তোমার বাবা করেছেন, তোমার বাবাটার চিন্তা তুমি কেন করতেছো? তুমি নিজে কিছু করার ট্রাই করো। আমি চাই তুমি নিজে কিছু করো, নিজের পায়ে দাঁড়াও। লাদেন, আমি কালকে শহরে চলে যাচ্ছি। তুমি কোনো একটা কাজ কাম বা ব্যবসা বাণিজ্য যে কোনো কিছুর একটা কিছু ব্যবস্থা করো। আমি আশা করি আমি কি বোঝাতে চেয়েছি তুমি আমার কথা বুঝতে পেরেছো। দেখো, সব কিছু হয়ে যাবে, শুধু শহরে গিয়ে তুমি আমাকে ভুলে যাও না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর তুমি খুবই সহজ সরল। এই জন্যই আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। সত্যি বলতেছো? আমার বিশ্বাস হইতেছে না। যা আল্লাহ, আমার দেশি মুরগিটা পেয়ে গেছি। কি হয়েছে? হয়েছে কি, আমি তোমার জন্য কখন থেকে ওয়েট করতেছি, তোমার কোনো খোঁজ খবর নাই। এই যে কালকে তুমি ঢাকা চলে যাবে, আজকে তোমার দেখার জন্য আমার মনটা কেমনে মানে মনের ভিতরে তোলপাড় শুরু হয়ে গেছে। তুমি আইসো না, আমার যে কি শান্তি লাগতেছে জান। তাই বলে এত রাতে তুমি আমার ডাকবা? না মানে হয়েছে কি, তোমার দেখার জন্য মনটা ছটফট ছটফট করতেছে, এই জন্যই চলে আইছি। হইছে, এখন তুমি যাও, ভাইয়া দেখলে আবার অনেক বকা দিবে। আচ্ছা দেখ, আচ্ছা ভাইয়াই কি জীবনের সব? এই যে আমি তোমাকে এত ভালোবাসি, আমি একটা ফোন দিলাম, তুমি চলে আসলে, কি সুন্দর একটা প্ল্যান করলাম, আর তুমি কালকেই চলে যাবা। আর তুমি একবার ঢাকায় গেলে আর তো তুমি আসবেও না। আচ্ছা শোনো, অনেক হয়েছে, তুমি এখন যাও, আমি তোমার সাথে সকালে দেখা করবো। এখন যদি ভাইয়া একবার টের পায় তাহলে খবর আছে দুইজনের। তুমি সত্যি কি সকালে আসবা? হ্যাঁ সত্যি যাবো, এখন তুমি যাও। জান, একটা মিনিট সময় দাও, তোমার চোখের চোখ রাখে একটু দেখি তোমারে। আর না, অনেক হয়েছে, তুমি এখন যাও, আমি যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি একটু তোমার দেখি। আরে বুকটা খালি খালি লাগতেছে। বেটা খালি বুকটা ফাইটে যেতেছে ভিতর থেকে, কেমনে বুঝাবো আমি? এই পুতিন ভাই, এই 20 বছরের অভিজ্ঞতা তোর, হাত দেখা, তুই একটা কিছু কর আমার জন্য। আর কি করবো রে ভাই, আমার শেষ একটা অস্ত্র ছিল পারমাণবিক বোমা, সেটাও তো ফুটুস করে ফাইটে গেছে। কিচ্ছু করার নাই রে ভাই। হইল বেটা,
20 বছর অভিজ্ঞতা, সে কিছুই করতে পারতেছে না। তুই কিছু করতে পারবি? তুই তো আগে থেকে পুতিন ভাই, আপনি ছাড়া কোনো বুদ্ধি নাই। নাই, এই দেখ ট্যালেন্টের মতো কাজ কথা বলছে। আচ্ছা আম্মু, তাহলে চলে যাই। থাক মা, থাক থাক, সাবধানে যেও কিন্তু তোমরা, আর আবার কিন্তু এসো। ঠিক আছে আঙ্কেল, আপনি কিন্তু অবশ্যই ঢাকা গেলে আমাদের বাসায় যাবেন, যে বেড়ায় আসবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, ভালো করে লেখাপড়া করো আর সাবধানে থাকো তোমরা। ঠিক আছে আন্টি, আবার আইসো। আচ্ছা তাহলে যাই। মা, শরীরের দিকে খেয়াল রাখিস। আচ্ছা বাবা, তোমরা ঠিকমতো থাকো। আচ্ছা, তোমরা সাবধানে যেও। ঠিক আছে, কোন চিন্তা করবেন না, চলে যাবো। আচ্ছা। আর পৌঁছায় ফোন দিস। ঠিক আছে। নেট এতদিন বাড়িতে ছিল, খুব ভালো লাগছে। আরে আই বনে আবার। তুমি এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? আর আমাদের তো আবারও দেখা হবে, তাই না বলো? তখন তো আমরা আবারও কথা বলবো। লাদেন, তোমার এই নামটা না আমার একদম পছন্দ না। আমি যখন পরবর্তীতে আসব, তোমার এই নামটা যেন না শুনি। আর তুমি কোনো কিছু একটা কাজ কাম বা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করো, তা না হলে তো আমি আমার বাসায় আমার বাবা মাকে তোমার কথা বলতে পারবো না। কোনো বেকার ছেলের কাছে তো বাবা মা তার মেয়েকে বিয়ে দিবে না, তাই না? ঠিক আছে, তুমি আমাকে ফোন দিও, তোমার কথা অক্ষরে অক্ষরে চলবো আমি। ভালোভাবে ঢাকায় পৌঁছায়, পৌঁছায় সাথে সাথে আমার ফোনে জানাই। আচ্ছা ঠিক আছে, জানাবো নি। আর তুমি আবল তাবল হাত দেখা দেখি বাদ দিয়া একটা কাজ কাম করো, ভালো কিছু করো, আর নাহলে আমি তোমার সাথে সম্পর্ক করতে রাখতে পারবো না। প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি হাত দেখা বাদ দিয়ে দেবো, কথা বলি। প্রমিস? প্রমিস। আরে তুমি মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? আমি তো আবারও আসবো না, তখন তো আমাদের আবারও কথা হবে। কেন জানি ভালো লাগতেছে না, এই কটা দিন কত সুন্দর কাটলো, সবকিছু ফাঁকা ফাঁকা লাগতেছে, মন বসতেছে না। শোনো, আমি তোমার সাথে সব সময় কথা বলবো, কিন্তু তুমি না একটা কিছু করো, বাবা মাকে বলতে হবে তো, তাই না? ব্যবসা সবকিছু ঠিক হয়ে আছে, অল্প দিনের মধ্যে আমাদের ব্যবসা চালু হবে। ঠিক আছে। ঠিক আছে, ফোন দিও। এই পুতিন, আরে আমার বোনদের জড়া ধরলে কিন্তু। ভাইয়া, পুতিনকে না আমি অনেকদিন আগে থেকেই ভালোবাসি, কিন্তু তোমার ভয়ে বলতে পারিনি। আসলে হয়েছে কি, অনেকদিন পর সাদিয়া তোকে বাড়িতে আসছে, তাই পরে যেন প্রতিদিন 3 বেলা করে দেখতে পারি, এই কারণেই বুদ্ধি করে এই কথা কইছিলাম। সবকিছু ঠিক আছে, মাই সিস্টার, ইনফর্ম করবি না আমাকে, এটাও মেনে নিলাম, সমস্যা নাই। কিন্তু একটা জিনিসে মাইন্ড করেছি, ভেরি ভেরি বেটার মাইন্ড। সেটা হচ্ছে, তুই আমার তুই করে বলিস কেন? তুই যদি আমার ছোট বোনরে বিয়ে করিস, তাহলে কি সম্বন্ধে আমি কে হই? ভাইয়া বলে ডাকবি আমাকে, আর তুই বলে আমার নাম ধরে ডাকিস। তোর এই অপরাধের কারণে আমি ইনচং পুংরে দিয়ে শায়েস্তা করাবো।